আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা বিশর হাফি এক যুবক ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন জমানার মধ্যে। কিন্তু বিশরের প্রথম জীবনের ইতিহাস, শরাব করছিলেন, মদ খাইতেন, সকাল সন্ধ্যা মদ খাইতেন। এমন কোন ঘন্টা বাই ঘন্টা নাই, ঘন্টায় ঘন্টায় মদ খাইতেন। মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকতেন। এমন কোন খারাপ কাজ করেন নাই যে উনি না করছেন। বিভিন্ন খারাপ কাজ করে পাপী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাপী খাতায় যুক্ত হয়ে গেছে তার নামটা। হঠাৎ করে একদিন বন্ধুদের সাথে শরাব খাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মদ খাওয়ার জন্য যাচ্ছিলেন। দেখেন যে চোখের সামনে রাস্তার মধ্যে এক টুকরা কাগজ পড়ে আছে। কাগজখানা হাতে নিলেন, কাগজখানা খুলে দেখলেন কাগজখানা লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজখানা লেখা আছেন আমার মালিকের নাম, প্রভুর নাম আর রহমানির রহিম। রহিমের নাম লেখা আছে, রহমানের নাম লেখা আছে, দয়াময় মালিকের নাম লেখা আছে। এত সুন্দর একটা নাম যে মালিক আমাকে দয়া করে রাস্তায় হাঁটাইতেছিলেন, যে মালিক দয়া করে আমাকে আমার মায়ের গর্ভে ধারণ করাইছিলেন, যে মালিক দয়া করে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক দয়া করে আমাকে হাত পা দিয়েছেন, লুলা করে নাই, যে মালিক আমাকে অন্ধ করে নাই, চক্ষুওয়ালা বিশর বানাইছেন, যে মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বোবা বানায় নাই, যে মালিক আমাকে হাঁটার মতন শক্তি দিয়েছেন, ল্যাংড়া লুরা আতুর বানায় নাই, এই মালিকের নামখানা রাস্তার মধ্যে পড়ে আছে। আর আমি বিশর কেমনে কেমনে কাগজখানা রাস্তায় ফেলে দিয়ে চলে যাব, এটা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সারাদিন মদ খাইতো, গাঁজা খাইতো, পাপে ভরপুর হয়ে যেত তার মনের মধ্যে। এমন একটা উক্তি এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সম্মানের মর্যাদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করে তাকে কেউ আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জয় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য আমার একটা শক্তি হয়, ওমরকে মুসলমান বানায় দাও, না হয় আবু জাহেলকে মুসলমান বানায় দাও। ও রব্বুল আলামিন, দুইজনের একজনকে কালেমার মধ্যে এনে দাও, তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামকে শক্তিশালী করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা দাওয়াত দিতে পারবো। আল্লাহ ওমরকে দাও, না হয় আবু জাহেলকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আর একটা ঘটনা। ওই রকমের বিশরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এক টুকরা কাগজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারাদিন নামাজ পড়ছো, রোজা রাখছো, নামাজ পড়ো না, রোজা রাখো নাই, তুমি এমন একটা কাজ করো, যখন থেকে খালেস নিয়তে তওবা করবা, একটা ওসিলা ধরো, খালেস নিয়তে তওবাতুন নসুহা করবা, একটা ওসিলা ধরো, যে কোনো ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে কবর বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, হাসরের মাঠ বলো, ওই দোজখের মাঠ বলো, জব্বুল হুজুন বলো, পুলসিরাত বলো, আমি আল্লাহ তোমাকে যে কোনো একটা ওসিলা দিয়ে পার করতে চাই, একটা ওসিলা ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ ওয়ালারা পৃথিবীর মধ্যে এখনো আছে, আল্লাহ ওয়ালাদের ওসিলা ধরতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ।
খবরদার খবরদার, তবে ওদের কাছে চেও না, যত কিছু চাইতে হয় আমার কাছে চাও। আমি আল্লাহ সাহায্যকারী, একমাত্র দয়াবান আমি। ওদের কাছে চাবা না, ওদেরকে উসিলা দিয়া আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব।